হাই হ্যালো ছাড়ো আর ঝটপট আমার এই চ্যানেলে এসে মিমস দেখা আরম্ভ করো। ঠিক আছে? মজার মজার মিমস, দারুণ মিমস দেখো। আর কেমন লাগছে সেটা বলো কমেন্ট করে। তো বন্ধুরা ফাইনালি রাজুদা আমাকে শিয়ালদা থেকে পাঠিয়ে দিয়ে দিয়েছে 4টে পরোটা। এটা 1 2 3 4টে পরোটা, 2টো আপেল আর লঙ্কা, সেই মাল এটা। এই তরকারি, আর তার সাথে একটা এটা ফ্রিতে পাঠিয়েছে। দাদা আমার ভালোবাসে, দাদা যেহেতু পরোটা পাঠিয়েছে একটু খাওয়া যাক। থ্যাংক ইউ রাজুদা, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে মনে করে। এটা পাঠিয়েছে যে আমাদের রেলের যে ড্রাইভার আছে, গার্ড আছে, গার্ডের পিছনে ক্যারি ব্যাগে করে ঝুলিয়ে দিয়েছিল। আর আমি কাস্টমার স্টেশনে আমার দোকান যেন টুক করে নিয়ে নিয়েছিলাম। চলো রাজা, থ্যাংক ইউ। রাজুদাইকে পরোটা পাঠিয়েছে, রাজুদাইকে পরোটা পাঠিয়েছে। পারলে ওকে কেউ একটু বুদ্ধি পাঠাও। ঠিক আছে? ওই যে যেমন ট্রেনের পেছনে বেঁধে পরোটা পাঠিয়েছে, ওরকম হোয়াটসঅ্যাপ করে কটা বুদ্ধি তো ওকে রুমে পাঠাবে না, হোয়াটসঅ্যাপ করে নয় গিয়ে ওর কাছে কেউ বুদ্ধি দেবে। মাটা চুলকানি সে, সবাইকে কাটি করে বেড়ায়। সেই চুলকানি সবাইকে, যা আছে সবাইকে কাটি করে বেড়ায়। আর আছে না ওই 400 কোটি ফেস ভ্যালু, 400 কোটি ফেস ভ্যালু, যেরকম একটা আকাট মাল ভাটবাজ, এই মালটা পুরো সেই একবারে সেই কাটিং ওরই ভাই, ওই লেভেলেরই মাল। ওই এটাও আরেকটা ভাটবাজ, পুরো ক্যালনি মারা কথা না মালটা। কিছু মালকে দেখলেই বোঝা যায় হেভি খচ্চর, এই মালটা সেরকম দেখলেই বোঝা যায় হেভি খচ্চর। শুধু ট্যাটরা কথা, সবার নামে শুধু ট্যাটরা কথা বলে, সবার নামে শুধু ট্যাটরা কথা বলে। হ্যাঁ ভাই, এই তো সেই লেভেলের গোয়েন্দাগিরি। যখন মুখে একজন আরেকজনকে, স্বামী স্ত্রী যখন মুখে একজন করে, না 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 আমি তোমাকে পুরো বিশ্বাস করি, কিন্তু মনের ভিতর অন্য কথা থাকে, মনে অন্য ব্যাপার। যে মুখে বলে না, না না আমরা একজন আরেকজনের প্রাইভেসিতে হস্তক্ষেপ করি না, ও মোবাইল ফোবাইল একজন অন্যজনের মোবাইল আমরা চেকই করি না, ওইসব আমাদের নেই। এ তো মুখে বলে দিলে, কিন্তু মনের ভিতর যে আছে, যে কথাটা মনের ভিতর আছে সেটা কি করে বার করবে? তখন তখন তার কিছু করার নেই সামনে, তখন এই প্রসেস নিতে, তখনই এই প্রসেস নিতে, আর কোনো উপায় থাকে না। তো দিদি আজকে কি আমিষ? হ্যাঁ, চিকেন মাটন দুটোই। চিকেন মাটন দুটোই খাচ্ছো? আমার দুদিন, আমার প্রত্যেকদিনই আমার টেস্ট করতে হয় না। একদিন শুনেছিলাম যে এই চেহারা মেনটেনের জন্য হয়তো তুমি খাচ্ছ না, তো আবার শুরু করে দিলে? না না, চেহারা মেনটেনের জন্য কোনোদিন আমি খাই না, রোজই খাই, কারণ আমার টেস্ট করতেই হয়। ও আচ্ছা, টেস্টিং চলছে। এক পিস হলেও আমাকে খেতে হয়। ভাই চিকেন আর মটন শোনার পর ও তো পুরো একেবারে মানে ফ্ল্যাট হয়ে গেছে। চিকেন মটন লোভ আর সামলাতে পারছে না, বলছে আই এম তো পুরো অবাক, আই এম তো পুরো অবাক, চিকেন মটন তুমি দুটোই খাচ্ছ? হ্যাঁ দিদি, বুঝতেও পারছো না তুমি, বারবার করে তোমায় হিন্ট দিচ্ছে। আর কতবার করে বোঝাবার কথা, বোঝাবে যে কিভাবে বোঝাবে, যে ওকে অফার করো, ওকে অফার করো যে মাগনায় খাওয়ার জন্য। এটা ফুড ব্লগার না পুরো কন্ট্রোভার্সিয়াল ব্লগার, এটা কে জানে। যে তুমি ডায়েট কন্ট্রোল করো, খেও না, আমরা তো আছি, আমরা মেরে দেবো তোমার হয়ে, তুমি শুধু একবার অফারটা তো করো। সেটাই করছে না, সেটাই করছে না। এই সেই আমি টেস্ট করি, তুমি টেস্ট করে কি হবে, ওদের টেস্ট কর, ও গেছেই সেই জন্য, আর তুমি যে আমি টেস্ট করি। হ্যাঁ কি ফালতু, কি বলবার এটা। কি বলছো দাদা, রাজু তো 400 বিক্রি করছে, তুমি 3000? আমরা ফাউ গল্প দিই না, আমাদের সরকারি গ্রাম দেখেছেন পিছনে, গ্রামগুলো দেখে নিন। আমার এখানে খুবই পান, ওরও পুরো একদম মিথ্যে কথা, কারণ আমিও দোকানদার, ও দোকান, আমার বলা উচিত না, তাও বলছি 400 পরোটা উনি মিথ্যে কথা বলা। ওরা একদিন বলবেন যদি ভিডিও করতে যান, একটা পরোটাওয়ালা বলেছে 400 পরোটা কেন, 450 দাম দেবো, সব দিয়ে দেবে, কত করে তো। 400 পরোটা আমার মনে হয় একটু কমই বলেছে রাজুদা, 400 পরোটা মনে হয় বেশি বিক্রি করে, এটা ঠিক কথা। হয়তো লোকের নজরে পড়ে যাবে বলে বলছে না, ঠিক আছে? কারণ যেই লোকে দেখে যাবে, আরে বাবা এ তো বিশাল ব্যবসা করে, তখন কি লোকের ডোনেশন আজ এইটা দিতে হবে, কাল ওইটা দিতে হবে, এই চাওয়ার লোকের সংখ্যাও বেড়ে যাবে। আর না দিতে পারলে তখন অসুবিধা। একই ফুটপাতের ওপর দোকানদারি করে, জায়গাটা কেউ যদি নিয়ে নেয়, ওকে বসতে না দেয়, তাহলে ওর অসুবিধা। লোকটা বলবো না বলে, বলা উচিত না বলেও সব বলে দিল। তবে হ্যাঁ, রাজুদার কাছে কিন্তু একটা দারুণ অফার দিয়েছে, রাজুদার এই অফারটা নিয়ে নেওয়া উচিত। 400টা পরোটা বলেছে 450 টাকায় দাম দিয়ে কিনে নেবে, তা একদমই নিয়ে নেওয়া উচিত। 400টা পরোটা 10 টাকা করে এখন পিস, তাহলে 4000 টাকা করা, ও 450 দাম দেবে, মানে 4500 টাকা। রাজুদা মাল থেকে, বাড়ি থেকে 400টা মাল এনে ওর হাতে দিয়ে দিক, একদমই ঠিক আছে। কত 400 পরোটায় সবজি, ডাল, আলু, পেঁয়াজ, ময়দা, তেল, গ্যাস, এসব দিয়ে কত 2000 টাকা খরচ, 4500 টাকা পাবে। ব্যাস এনে ওকে দিয়ে দিক,
তার মানে কি ডেলি 2 থেকে 2,500 টাকা লাভ থাকবে রাজুদা, মাস গেলে 60-75 হাজার টাকা ইনকাম। দারুণ দারুণ, শুধু আনতে হবে, মালটাকে দিয়ে চলে যেতে হবে। দারুণ দারুণ। আর সাইডে অনেক সময় পেয়ে যাবে, সেই সময় ওই টাকা দিয়ে ওখান থেকে টাকা নিয়ে অন্য ব্যবসা খুলতে হবে। দারুণ দারুণ। আমরা হেভি, ও যে কথাটা বলেছে, সে প্রস্তাবটা দিয়েছে এই লোকটা, সে প্রস্তাবটা নিয়ে নেওয়া সব থেকে ভালো, সব থেকে ভালো। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কালিদির দোকানে, আর সামনে দেখাতে পাচ্ছি মিষ্টি দিদি আজকে সকালে ব্রেকফাস্ট করছে। ও মিষ্টি দিদি, টাকাটা নেও না। ও মিষ্টি দিদি কেমন পাত্তাও আছো? দিচ্ছে না, ডাকছে পাত্তাও দিচ্ছে না। কি দিয়ে ব্রেকফাস্ট করছে সকালে? ঠিকই আছে, ডাল আর কি নিয়েছে? মানে লোক আসার আগে এরা চলে যায়। ডাল দিয়ে ভাত খাচ্ছে নাকি? খিদে পেয়েছে বলো না, যেদিন না থাকে সেদিনকে খিদেটা বেশি পাই। ও আচ্ছা। খিদে পেয়েছে তো একবারই ভাত নিলাম। এখন দোকানের মালিক যে দোকানদার, সে কি খাচ্ছে সেটা নিয়েও ফুড ব্লগিং হয়ে যাচ্ছে। লেভেলই পাল্টে হয়েছে ফুড 35 ব্লগার। টাকা 35 টাকা এখানে তো সব সবজি নেওনি তুমি, কিন্তু আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল একটা জিনিস লক্ষ্য আর এক করলে, বাটি ভাত। দাঁড়াও আরেকবার দেখিনি, দিদি দিদি কিন্তু খাবার চিবোয় না, নিয়ে পক পক করে গিলে নেয় ভাত। এবার দিদি খাবার কিন্তু চিবোচ্ছে না, নিচ্ছে আর গিলে নিচ্ছে। বলে না খেজুরি আলাপ, মালগুলো সেই, পুরো সেই। যেই বলেছে যে বেগুন ভর্তা খাওয়াবে মাগনায়, ব্যাস তখন গিয়ে বলেছে মিশন অ্যাকমপ্লিশড, যেটা চাইছিলাম সেটাই হয়েছে, চল মাগনায় খাওয়ার একেবারে একটা বন্দোবস্ত হয়ে গেছে, এবার চ। এই জন্যই এসেছিলাম, মাগনায় মারবো, সেই মাগনায় খাবার যে বন্দোবস্ত আমরা করে ফেলেছি, ব্যাস এতে আমরা খুশি। वहाँ पर वो जगह नहीं थी मैडम, मैंने इसलिए आपको इंडिकेटर दिया। इंडिकेटर मैडम मैंने ये दिया मैडम, आपको ये दिया ডান দিকে ইন্ডিকেটর দিচ্ছিল, দিয়ে ঢুকবে। मैडम। मैडम है, चलो चलो ठीक है मैडम, जैसा आप बोलो। বল না, হাত জোর করে অন্যকে যদি বেইজ্জত করা হয়ে থাকে তাহলে এটাই সেরা। ওই হাত জোর করে অন্যকে বেইজ্জত করছে, এটাই সেরা। ইন্ডিকেটর দিয়ে ঢুকছিল, কিন্তু ওই দিক থেকে এসে দিদি মেরে দিয়েছে। দিদি কি করো দিদি, তারপর তর্কও করছে। দেখো, মহিলাকে তুমি খুব বেশি কিছু বলতে পারবে না, ঠিক আছে, দু একটা কথা বলতে পারো, তার বেশি তো কিছু না, কিছু করতে হবে না। কিন্তু এরকম হাত জোর করে এরকম এরকম নাটক কর, আর যেখানে সবাই আসছে এরকম ভাবে মিমিক করছে, গা জ্বালানোর মতো কথা বলছে, সবাই আসছে, ওই মহিলার গা জ্বলে একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না, ডাইরেক্ট বাজে কথা, গা জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর ইজ্জত করার উপায় নেই। যে গাড়ি চালাতে পারে না ওই মহিলাটা, যে হাত জোর করে আমি ইন্ডিকেটর দিয়ে ঢুকছিলাম, তাও আপনি এসে মেরে দিয়ে, আমি তো ওই দিকেই যাচ্ছিলাম, আপনি দেখেননি, ও আপনি মনে হয় নতুন গাড়ি, আপনি জানেন না নিয়ম, এরম বলে পুরো একবারে সত্যেনাশ করে দিয়েছে। আবার থুতু দিল, প্রথমে একবার থুতু দিয়েছে, আবার থুতু দিয়েছে। হলো না, দরজা খুলে ফেলেছে, এর মুখটা দেখো, এবার খুলে ফেলেছে দরজা। ভাই ও এর পরের ভিডিওটা কই, এর বাকিটুকু কই, বাকিটুকু কই, এর পরের ভিডিওটাই তো আসল। মনে হয় কোনো ক্যাচা ঢুকে গেছে, যেই দরজা বন্ধ হয়ে গেছে থুতু দিয়েছে। ও বেচারে মেট্রোর দরজা বন্ধ হয়ে গেছে, আর তো খুলবে না, একেবারে নিয়ে গিয়ে সোজা পরের স্টেশনে। বিশাল কনফিডেন্স ছিল, আরেকবার গিয়ে থুতু দিয়েছি। এবার যেই দরজা খুলে ফেলেছে, এই সরি দাদা, সরি, বেরিয়েই আগে দুটো ঠুনো দিয়েছে। এর পরের ভিডিওটাই দরকার ছিল, হয় তারপরে পায়ে পড়েছে যে না আমায় ক্ষমা করে দিন, পা জড়িয়ে ধরেছে, এর যা চেহারা আর এর যা চেহারা, এ পারবে না। আর তা না হলে ঠুনো খেতে খেতে ক্যালান খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। এই দুটোর মধ্যেই একটা হয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাও, কমেন্ট করে তোমরা জানাও যে কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ।